শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আজকে হলো শনিবার। আজকে এখন ঘড়িতে বাজে 10:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি রান্না করতে চলে এসেছি। আমি রান্না করব সবজি ডাল। সবজি ডালের জন্য আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা ভাজবো। আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি। দেখো মুগ ডালটা কাঁচা তো একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে গন্ধটা ভালো হবে আর খেতেও দারুণ লাগে। ভাজা মুগ ডালটা একরকম আর কাঁচা মুগ ডালটা আমি সবজিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। আর ওদিকে মুগ ডালটা ভেজে নিচ্ছি। দুই কড়াইতে দুইটা জিনিস করে নিচ্ছি। দেখো মুগ ডালটা ভেজে নিচ্ছি। আর ওদিকে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। ভাবলাম তাহলে প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিলে দুটো সিটি মারলেই হয়ে যাবে। আর মুগ ডাল ভাজা আমার হয়ে গেছে ওইদিকে। আর মুগ ডালটা আমি প্লেটে নিয়ে নিলাম, একটুখানি ধুয়ে নেব মুগ ডালটা। মুগ ডালটা আমি ধুয়ে নিচ্ছি। দেখো তারপর ডালটা আমার ধোয়া হয়ে গেছে। আমি যে জলটা বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে, সেই জলের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। দেখো তারপরে আমি একটু নুনও দিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের নিরামিষ যেদিন রান্না হয় সেদিন এইটা থেকে কৌটোটার থেকে নুন নেওয়া হয়। তাহলে এমনিতে আঁশের নুনের জায়গাটা আলাদা আছে। তারপর দেখো প্রেশার কুকারটা আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়েছিও, লাগানো হয়ে গেছে, ওইদিকে বসিয়ে দিয়েছি। আর এই দিকে আমার এই সবজিটা ভাজা হয়ে গেছে। আর ওইদিকে আমি এবার শর্ট বানাচ্ছিলাম। শর্ট বানাতে বানাতে আমি ভাবলাম রান্না তো দেরি হয়ে যাবে, সেই কারণে আমি আবার রান্না করার জন্য আমি এদিকে রান্নাও করছি, আবার একটা করে শর্ট বানাচ্ছি। গিয়ে গিয়ে কয়েকটা শর্ট বানিয়েছি, দেরি হয়ে যাবে। আমি ভাবলাম শনিবার যেহেতু রান্না দেরি হয়ে যাবে। আর আমার দেওর ও চলে আসবে, এসে যদি দেখে রান্না হয়নি রেগে যাবে। কারণ ও যেখানেই থাকুক না কেন ও 1:30টার মধ্যে চলে আসে। যদি কাজে যায় কাজ থেকেও চলে আসে, দোকান যদি মার্কেটে যায় মার্কেটিং করে টোরে ও 1:30টার মধ্যে বাড়ি চলে আসে। এবার এসেই না খেয়ে দিয়ে শুয়ে পড়ে, কারণ আবার বিকেলবেলা যাওয়ার ব্যাপার থাকে, ও এসে রেস্ট নেয়। এবার যদি রান্না না হয় রেগে যায় খুব। এই জন্য আমি তাড়াতাড়ি আগে রান্নাটা বসিয়ে দিলাম। রান্নাটা আগে হয়ে যাক, আমার কাজ আমি আস্তে আস্তে করছি। আর ওইদিকে আমি আলু পোস্ত করছি। ওদিকে আলু পোস্তটা আমি বেটেও নিয়েছি, আর আলুটা দেখো আমি ভেজে নিয়েছি। আর পোস্তটা বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আলুর মধ্যে পোস্তটা দিয়েও দিলাম, দিয়ে ভালো করে আর কি নেড়ে চেড়ে নেবো। আর ওইদিকে আমি আবার লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, গোটা জিরে দিয়ে দিচ্ছি। মানে আমি সবজি ডালের জন্য সবজি ডালটা করব বলে ডালটা আমার ওইদিকে সিদ্ধ হয়েছে। আর ওইদিকে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম। এখানে আদা বাটা আছে, টমেটো আছে, আর জিরার গুঁড়ো একসঙ্গে দিয়ে দিয়েছিলাম, দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর ওটা আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে আমি কষিয়ে নেব। সাথে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি আস্তে 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 কম আঁচ দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষাচ্ছি। দেখো কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষবে তত টেস্ট হবে খেতে। তারপর দেখো মোটামুটি আমার মশলাটা ওদিকে কষানো হয়ে যাচ্ছে। আর এদিকে আমি এবার কী করছি, সবজি ডালের মধ্যে সবজিগুলো যে ভেজেছিলাম সেই সবজিগুলো সব ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। কারণ আমার দেওয়া হয়নি, ফোড়ন দেওয়া হয়নি। ওদিকে মশলাটা কষছে, ওদিকে মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো ডালটা দিয়ে দেবো আর কি। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি তেল যেহেতু ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষে গেছে। এখন আমি কি করলাম, ডালটা যে সিদ্ধ ডালটা আমার ছিল ওটা আমি দিয়ে দিলাম। ওটার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, এটার মধ্যে কাজু কিশমিশ, মানে যত কিছু দেবে তত টেস্ট হবে বেশি। যত গুড় তত মিঠে, সেটা তো আছেই সব কিছুরই। যত গুড় তত মিঠে, যত জিনিস দেবে তত টেস্ট হবে। তারপর ওটার মধ্যে আর আমার ছিল না, ঘি ছিল না, আমি আর ঘি দিইনি। একটুখানি গুঁড়ো দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মোটামুটি আমার হয়ে গেছে। নুনটা দেখলেই নামিয়ে ফেলবো। এই সবজি ডালটা কিন্তু খুব ভালো লাগে খেতে। ডালটা আমার হয়ে গেছে, ডালটা আমি নামিয়ে নিচ্ছি। আমার নামানো হয়ে গেছে, গামলার মধ্যে নামিয়ে হয়ে গেছে। আর সাইড দিয়ে তো আমার লেগেছে, তাই আমি আবার সাইডগুলো একটু মুছে দিচ্ছি। গামলার সাইড দিয়ে নামাবার সময় লেগে গেছে, আমি সাইডটা ভালো করে মুছে দিলাম। ডালটা হয়ে গেছে। আর ওইদিকে আমি এবার কী করলাম, কড়াইটাকে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে কালি জিরে ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কারণ এটার মধ্যে সেরকম কোনো মশলা আমরা দিই না। আর আমি সজনে ডাঁটার তরকারি করছি, একটুখানি হলুদও দিয়ে দিলাম, দিয়ে আর কি এটার মধ্যে কোনো মশলা টশলা দেবো না। টমেটো দিয়ে দিয়েছি একটা, একটুখানি নুন দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। কারণ এটার মধ্যে মশলা দিয়ে করি না, আমরা এইভাবেই তরকারিটা করি। সজনে ডাঁটা দিয়ে তরকারিটা কিন্তু খুব ভালো লাগে। এটা চচ্চড়িও করা যায়, কিন্তু চচ্চড়ি করছি না, আমি একটা পাঁচমিশালি সবজি করছি আর কি। এটা
তারপরে আমার নাড়াচাড়া হয়ে গেছে, এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হবে তরকারিটা। দেখো তরকারিটা, তারপরে আমি যখন একটু জলও দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো তরকারিটা আমার হয়েও এসছে। এবারে আমি নামিয়েও ফেলবো তরকারিটা। মানে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কী কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো পটল ভাজা করেছি, আলু পোস্ত করেছি, সজনা ডাঁটার তরকারি করেছি, সবজি ডাল করেছি। এই হলো আমার আইটেম। আর আমার মেয়ের জন্য আমি আলাদা আলাদা করে বাটির মধ্যে করে রেখে দিয়েছি। আর এদিকে ভাত করেছি। এই হলো শনিবারের আইটেম করেছি। তারপর রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এবারে আমি আমার নিজস্ব কাজে বসে পড়লাম। এই দেখো আমি ফোমটাকে নিয়ে, এর আগে ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ফোমটা নিয়ে বসে পড়লাম। ফোমটা কাটতে হবে ফার্স্টে। কীভাবে ফার্স্টে আমি ফোমটা কাটি এর আগে তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি। আমি ভাবছি কি 4-5টা একসাথে কভার করে নেব। একসাথে যদি 4-5টা কেটে নিই তাহলে আমার সুবিধা হবে। একই মাপে তো, একই মাপে 4-5টা এই কভার আমি কেটে রাখলে আগে ফোম কাটতে হবে 4টে ফোম, 4টে কাপড়, 4টে মানে 4টে করে টোটাল আমার সব কিছু 4টে করে নিতে হবে। তারপর দেখো আমি ব্যাগটা বসিয়ে নিলাম। বসিয়ে এবার আমার মাপটা ঠিক করে নিতে হবে। মাপটা যদি আমি ঠিক না পারি তাহলে কিন্তু আমার ছোটো বড়ো হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। আমি ভালো করে এটাকে ভাঁজ করে নিয়েছি। 4টে ভাঁজ হয়েছে, 4টে না, এখানে টোটাল 8টা ভাঁজ হয়েছে। 4টে যেহেতু কভার কাটবো আমি, সেই কারণে দেখো আমি কেটে নেওয়ার জন্য আমি ভালো করে আবার বসিয়ে নিলাম। কারণ ঠিকঠাক মাপ না হলে ঠিকঠাক কভার মানে এইটা ফোমটা কাটা হবে না। আমি আবার কী করে পেন দিয়ে দাগ করে নিচ্ছি। আমি তো স্কেল দিয়ে দাগ করে সে এইভাবে করে নিই। আমি চতুর্দিকে দেখো পেন দিয়ে দাগ করে নিলাম। তারপর দেখো ব্যাগটাকে সরিয়ে নিলাম। নিয়ে এইবার আমি কি করছি, স্কেল দিয়ে যেখান থেকে আমি দাগটা করেছিলাম ওইখান থেকে টেনে টেনে নিচ্ছি। এইভাবে কেটে নিলে আমার সুবিধা হবে, তাহলে ছোটো বড় হবে না। বড় হলে অসুবিধা হয় না, কাটা যায়, কিন্তু ছোট হয়ে গেলে তো মুশকিল না, ছোট হয়ে গেলে ওটা হবেই না। তারপরে এদিক ওদিক আমি চতুর্দিকে দাগ করে আবার দেখে নিচ্ছি যে আমার মাপটা ঠিক হলো কি না। আমি এদিকেও দেখে নিচ্ছি, ওই দিকেও দেখে নিচ্ছি, চতুর্দিক দেখে নিলাম যে মনে হলো যে ঠিকই আছে। এবার আমি সামনের দিকটা দাগ করে নিচ্ছি স্কেল দিয়ে, স্কেল ফেলে তারপর দাগটা করে নিচ্ছি। তারপর দেখো দাগ করা আমার হয়ে গেছে। এবার আমি কেটে নিচ্ছি, মানে যেভাবে আমি দাগটা করেছি সেভাবে আমি কেটে নিচ্ছি পুরো ফোমটাকে। ফোমটা আমার দেখো কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এদিক ওদিক চতুর্দিক দিয়ে কেটে নিলাম। ধরে ধরে কাটতে হয়, পাতলা তো, এবার ধরে একটা সেট মনে আটকে গেছে। যাই হোক আমি কেটে নিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে বলবে না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অল করে দিও, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপরে ব্যাগটা দেখো আমি আবার মাপ করে দেখে নিচ্ছি। অনেক ঝামেলা ব্যাগের কভার করতে গেলে, ছোটো বড়ো হয়ে গেলে প্রচুর ঝামেলা। আর একসঙ্গে যেহেতু আমি 3টে কেটেছি, আরেকটা কাটবো, টোটাল আমি 4টে কেটে নিচ্ছি। তারপরে আবার একটুখানি মনে হচ্ছে বড় বড় লাগছে, আবার একটুখানি কেটে নিচ্ছি। বলছি না প্রচুর ঝামেলা, কি করব, বিরক্ত লাগে করতে গেলে, কিন্তু করতে তো হবেই না, যেটা আমরা সবসময় করছি। কভার করাটা ভীষণ ঝামেলার একটা ব্যাপার। তো যাই হোক আমি আবার ঢুকিয়ে দেখে নিচ্ছি যে আমার মাপটা ঠিক আছে কিনা। মাপটা ঠিক হলেই বলছি না বারবার করে যে এইটার ফোমটার মাপেই আমার ব্যাগটার কভারটা হবে আর কি। সেখানে ফোমটা আবার দেখে নিচ্ছি। এই জন্য আবার ভিতরে ভালো করে ঢুকিয়ে দেখে নিচ্ছি, কারণ ভিতরের দিকটা তো একটুখানি চওড়া হয়েছে আর উপর দিকটা সরু হয়েছে, মানে ছোটো আর কি। উপরের মুখের দিকটা ছোট আর নিচের দিকটা হলো চওড়া হয়েছে, সেই কারণেই একটু অসুবিধাটা বেশি হয়ে যাচ্ছে। প্লেন হলে না অতটা অসুবিধা হতো না। এবার আমি চেপে চেপে না ফোমটাকে আবার ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দেখে নিচ্ছি যে আমার ঠিক আছে কিনা ফোমটা ঠিক থাকলেই আমার মোটামুটি আমি ওই মাপে কাপড়টা কেটে নিতে হবে। তারপর দেখো আমি আবার একটু টান করে নিলাম করে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে টাটা।